পাকিস্তানে আজ সাধারণ নির্বাচন রয়েছে আর এই সাধারণ নির্বাচনের আগে গতকালই আমরা দেখেছি ভয়াবহ বিস্ফোরণ, আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান এবং এক নির্দল প্রার্থীর দফতর লক্ষ্য করে এই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে প্রায় ৩০ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়, আহত হন বহু মানুষ। কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব, পাকিস্তান তো তাকিয়েই রয়েছে। মূলত লড়াই হচ্ছে পাকিস্তানের এই নির্বাচনে নওয়াজ শরীফ, ইমরান খান এবং বিলওয়াল ভুট্টো জারদারির মধ্যে। তবে যে খবর আমরা পাচ্ছি বা যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, পিএমএনএল প্রার্থী নওয়াজ শরীফ, তার দিকেই পাল্লা ভারী। মূলত দীর্ঘদিন অন্তরালে ছিলেন নওয়াজ শরীফ, কিন্তু তারপর তিনি ফিরে এসেছেন এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। অন্যদিকে তোষাখানা মামলাতে অভিযুক্ত হয়ে ইমরান খান বর্তমানে জেলবন্দি রয়েছেন। আর বিলওয়াল ভুট্টো জারদারি, তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র। সব মিলিয়ে পাকিস্তানের নির্বাচনে একেবারে টান নির্বাচন এবং পাকিস্তানের এই নির্বাচনে যে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন, ভারতের সঙ্গে পাকিস্তানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক কি ফের আরও একবার উষ্ণ হবে নাকি সম্পর্কে আসবে শীতলতা? একটা লাখ টাকার প্রশ্ন। কারণ আপনারা জানেন যে ভারত পাকিস্তানের এই সম্পর্ক কতটা নির্ভর করে বাণিজ্যিক ক্ষেত্রে। সব মিলিয়ে আজকের নির্বাচনের দিকেই মূলত তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব এবং পাকিস্তানের জাতীয় সংসদের নির্বাচন শুরু হয়ে গিয়েছে। মূল লড়াই চলছে নওয়াজ শরীফ, ইমরান খান, বিলওয়াল ভুট্টো জারদারির মধ্যে। ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন ইমরান খান আর দেশে ফিরে এসেছেন দীর্ঘদিন অন্তরালে থাকার পর নওয়াজ শরীফ। কার দখলে পাকিস্তানের কুর্সি, নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে পাকিস্তানের যে চরম অর্থনৈতিক টানাপোড়েন, সেই দিক থেকে দাঁড়িয়ে এই নির্বাচন ঠিক কতটা শান্তিপূর্ণ হতে পারে বা কতটা প্রভাব ফেলতে পারে সে দেশের রাজনীতিতে। কারণ আপনাদের আরও একটা বিষয় মনে করিয়ে দেব, নওয়াজ শরীফ যখন তিনি তার ম্যানিফেস্টো প্রকাশ করেছিলেন, তিনি জানিয়েছিলেন যে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে ভারত পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটা নজর দেওয়া হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। পাকিস্তানে নমস্কার। পাকিস্তানের জাতীয় সংসদের নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সব থেকে বড় প্রশ্ন, নির্বাচনের আগে গতকাল বিস্ফোরণ আমরা জানি, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই নির্বাচন ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখুন, পাকিস্তানে যদি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসে, অর্থাৎ সেখানে মানুষের শাসন ব্যবস্থা, মানুষ যাকে পছন্দ করছে এরকম একটা দল যদি নির্বাচিত হয়, তাহলে ভারতের পক্ষে সেটা ভালো সুখবর। সেটা আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু পাকিস্তানে যারা আসে সাধারণত তারা সামরিক বাহিনীর কাছের লোক না হলে তারা ক্ষমতা আসতে পারে না। এবং কোনো ভোট আপনি যদি বলেন যেখানে কোনো নির্বাচন অবাধ হচ্ছে, তা কিন্তু কোনোদিনই ঘটে না। বাইরে থেকে হয়তো আমরা মনে করছি অবাধে হচ্ছে, তা কিন্তু ঘটছে না। মোটামুটি ভাবে সেখানে আর্মি যথেষ্ট, তারা নানান প্রক্রিয়ায় কিন্তু নির্বাচনকে প্রভাবিত করে। এবং এটাও আমাদের খেয়াল রাখতে হবে, ইমরান খান যখন উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও কিন্তু আর্মির সাপোর্টে, কেন ইমরান খানের ওই যেটুকু সমর্থন ছিল তাতে দেশে জেতা যেত না। আর্মি ব্যাপকভাবে সমর্থন করেছে। আর্মি ভেবেছিল ইমরান তাদের তিরনক হয়ে থাকবে, পুতুল হয়ে থাকবে, সেটা ইমরান না হওয়ায় বিপদ ঘটেছে। এখন নিঃসন্দেহে এবারেও নির্বাচন যে আর্মি চুপচাপ বসে আছে তা নয়, তারা কাকে সমর্থন করছে এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ আর্মি সেভাবে বোঝা যাচ্ছে না। ওরা দেখবে যে ওদের কথা শুনবে, তাকেই ওরা বসাবে। সুতরাং ভারতের সঙ্গে যে সম্পর্ক, একটা নির্বাচন হলেই যে সেটা ভারতের সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর ইমপ্রুভ করবে তা কিন্তু নয়। তবে এটা সত্যি কথা, সঠিকভাবে মানুষের মনোনয়ন পাওয়া, মানুষের মনোনীত সরকার তৈরি হলে, গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত এলে, এখানকার মানুষের অধিকার যদি স্বীকৃত হয়, সাধারণ মানুষ কখনোই আরেকটা দেশের সঙ্গে সংঘাত চায় না। পাকিস্তানের মানুষরা অত্যন্ত ভদ্র মানুষ, তারা ভারতের সঙ্গে নিঃসন্দেহ সম্প্রীতি চায়, সৌহার্দ্য চায়, কিন্তু মিলিটারি তার নিজের স্বার্থে দুটো দেশের মধ্যে সম্পর্ক সঠিক রাখবে না। মিলিটারি সবসময় তার প্রয়োজন যুদ্ধ একটা ভাব, না হলে মিলিটারির গুরুত্ব কমে যায়। একটা দেশে সবসময় বোঝাতে হবে যুদ্ধ আসছে, তা ভয় ভীতির বাতাবরণ তৈরি করা এবং ভারত বিদ্বেষ তৈরি করা, তাহলেই মিলিটারির একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয় এবং সেটাই মিলিটারি করবে। এবং নির্বাচনও তারা ঠিক সে পথেই চলছে বলে আমার ধারণা। হ্যাঁ,
হ্যাঁ, আরও একটা বিষয় একটু আপনার থেকে জানার আছে। বিলওয়াল ভুট্টো জারদারি মাত্র ৩৫ বছর বয়স এবং বেনজির ভুট্টোর পুত্র তিনি। সেক্ষেত্রে তাদের পরিবারের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। অন্য দিক থেকে নওয়াজ শরীফ দীর্ঘদিন অন্তরালে, আর ইমরান খান তিনি বর্তমানে জেলবন্দি। আপনি তো গোটা বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। কার দিকে পাল্লা ভারী বলে আপনার মনে হয়? না দেখুন, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে নওয়াজ শরীফই, যেহেতু তিনি একজন পরীক্ষিত নেতা, নওয়াজ তাদের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে মিলিটারি সক্ষতা যথেষ্ট ভালো, কিন্তু এটা বলা যাচ্ছে না যে বিলওয়াল ভুট্টোর সঙ্গে মিলিটারি কোনো সম্পর্ক তৈরি করেছে কিনা, তাকে বুঝিয়েছে কিনা, সেটা এই মুহূর্তে আমাদের কাছে সে ধরনের তথ্য নেই। মিলিটারি কিভাবে চলছে, মিলিটারি অনেকটাই গোপনে নীরবে তাদের কাজকর্ম করে থাকে, কিন্তু বলা যেতে পারে যে শরীফের ফ্যামিলি, নওয়াজ শরীফের ফ্যামিলি মিলিটারির কাছে অনেকটাই গ্রহণযোগ্য। কেননা বিলওয়াল ভুট্টো যে কতটা কি করবেন সেইটা তারা হয়তো তার বয়সের কারণেই হোক, অভিজ্ঞতার কারণেই ঘটুক, তিনি অতটা হয়তো নাও হতে পারে। তবে কিছুই বলা যাবে না। তারা যদি মনে করে ভুট্টোকে দিয়ে, ভুট্টোর যে ক্যারিশমা আছে, ভুট্টোর মা রয়েছেন, দাদু রয়েছেন জুলফিকার আলী ভুট্টো, সুতরাং তাদের ভুট্টোর পরিবারের তো একটা বিরাট পাকিস্তানের ভূমিকা আছে, তার একটা সহানুভূতি আছে। নানান কারণে মাকে মারা হয়েছে, বাবাও ফাঁসি হয়েছে, নানান কারণে ভুট্টো সেই যেটা যে আমি আর্মি সেটাকে ব্যবহার করেছে কিনা আমার ঠিক সঠিকভাবে জানা নেই। তবে নিঃসন্দেহে আর্মি তাকেই গ্রহণ করবে যে তার কথা শুনবে। এখন কার সঙ্গে কি ধরনের ডায়ালগ হয়েছে এই মুহূর্তে বলা মুশকিল। তবে যে ভোটে তার নিজস্ব কিছু যোগ্যতা আছে, অর্থাৎ ভোট পাচ্ছে, এবং আর্মি ভোটে তাদের সঙ্গে গোপনীয় ভাবে তাদের সঙ্গে কাজ করছে, সেটা দেখতে হবে। দেখা যাক, আজকের ভোটের পরেই সেটা বোঝা যাবে। তবে আপনি যদি জিজ্ঞেস করলে আমার ব্যক্তিগত মত, কিন্তু শরীফের ফ্যামিলির সঙ্গে এই মুহূর্তে যোগাযোগটা অনেকটাই বেশি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডাক্তার রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। এবং যে বিষয়টা, পাকিস্তানে প্রধানমন্ত্রী কেউ তাদের 5 বছরের টার্ম পূর্ণ করতে পারে না। সে বিভিন্ন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা দেখেছি, ইমরান খানের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। এবং পাকিস্তান বারবার আমরা দেখেছি যে একেবারে সন্ত্রাসবাদের আতুরঘর হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিত। অর্থনৈতিক ডামাডোল সব কিছু মিলিয়ে আজকের এই নির্বাচন সে দেশের বাসিন্দারা ঠিক কিভাবে দেখবেন, কার কুর্সিতে তারা ভোট দেবেন বা কার দিকে তারা পাল্লা ভারী করবেন, সেদিকে অবশ্যই নজর থাকছে।